উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ১ নম্বর ব্লক ও শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ মাসের এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিশুটিকে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, আমি যখন সকালবেলা ঘুমাচ্ছিলাম তখন আমার হাজবেন্ড এসে বলছে হঠাৎ করে যে জানো এরকম হচ্ছে লেটোর বাচ্চাটা এরকম হয়েছে। আমি হট করে উঠে বলছি কি করে হয় এটা। আমি কালকে পর্যন্ত সকালবেলা হচ্ছে দেখলাম যে হচ্ছে আসতে ওরা মানে কোথাও গেছিল, আসতে বিকেল বেলার দিকে মানে অপূর্ব, ওর বাবার নাম অপূর্ব, ঠিক আছে, বাচ্চাটার বাবার নাম, ও হচ্ছে বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বাচ্চাটাকে মুখের সামনে এটি এরম ভাবে ধরে, তো বাচ্চাটা হাসছে, ওর দিকে তাকাচ্ছে, সবকিছু করছে। সেই সুস্থ বাচ্চার, যে বাচ্চা হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, সেই বাচ্চা সকালবেলা কি করে হয়। আমি রাত্রিবেলা ১:৩০ পর্যন্ত ওই বাচ্চার টাস লাগা কান্নার আওয়াজ পেয়েছি। আমরা পেয়েছি কোনো অসুস্থ কারণের জন্য হয়তো বাচ্চা ইঞ্জেকশন দিয়েছে, সেই জন্য হয়তো কাঁদছে বা কিছু। কিন্তু ওরা যে এই জিনিসটা করছে বা এই জিনিসটা ওরা খেয়ে মদ্যপান করে ঘরে শুয়ে আছে, সেই হ্যাঁ, ওরা প্রত্যেক দিন রীতিমতো হিসাব মতো মদ্যপান করে। আমরা সকালে শুনলাম যে এরকম মাতে বাচ্চাটাকে মেরে ফেলেছে। বাচ্চাটার মা বাড়িতে নাকি মদের চলে, মদ খায়, মদের শালি আর বোনাইকে নিয়ে এসে এসব শুনলাম। বাচ্চাটাকে মেরে পুঁতে দিয়ে এসছে শুনলাম, ও দাদু গিয়ে মানে মেরেছে, মা বাবা পুঁতে দিয়ে এসছে দাদু। কেন কেন বাচ্চাটাকে পুতলো কেন? কি করে বলবো বলুন তো আমরা। ছেলে না মেয়ে? মেয়ে। কতদিনের বয়স? 2 মাস না 2.5 মাস শুনলাম। এখন ওদের হয়তো কোনো অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, কি অসুবিধা? ওরা তো শুনি নাকি ডেলি মদ খায় নাকি বউটা, বাচ্চাটার কি? তাই তো বলছি। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমরা শুনেছি 3 দিন আগে ওর শরীর খারাপ হয়েছিল, ওই বাচ্চাটার, 2 মাসের বাচ্চাটার। এখন শরীর খারাপ হলে ওরা ডাক্তারও দেখিয়েছে, তার 2টো পাখা চলে, বিরাট পাখা চলে, একটা স্ট্যান্ড পাখা আর একটা উপরের পাখা, আর আলগা গায়ে থাকে সেই বাচ্চা। আর জানি না তার মধ্যে অসুখ হয়েছিল, শরীর খারাপ ছিল। এবার সকালবেলা 5:30 শুনি আমরা যে মারা গেছে। এখন মেরে দিয়েছে কি বলতে পারবো না, ওটা হতে পারে ওর দাদু। ওর দাদু 2 মাস। কি চাইবো, আগে ওদের ধরেন। তবে ঘটনায় মৃত শিশুকন্যার মা স্বীকার করেছেন যে শিশুটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, কিন্তু তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এমনি 2-3 দিন আগে খুব ঠান্ডা লেগেছিল, অসুস্থ ছিল একটুখানি, ডাক্তারপত্র দেখানো হয়েছিল। কালকে রাত অব্দি ভালোই ছিল। রাতে আমি মাঝে মাঝে উঠেছি, সমস্ত কিছু করেছি, খাইয়েছি, সমস্ত কিছু ঠিক ছিল। হঠাৎ করে রাত্রিবেলা কোথা থেকে কি হয়ে গেছে আমরা কেউই বুঝতে পারিনি। সকালবেলা যখন 5:30টার সময় আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার বাচ্চাটা ওইভাবেই শুয়ে রয়েছে, না নড়াচড়া করছে না কিছু, নিঃশ্বাসও পড়ছিল না ওর। নাক থেকে একটুখানি মানে সর্দি টাইপের, একটু ফেনা টাইপের বেরিয়েছিল। তো আমি তখনই আমার হাজবেন্ডকে জানাই। আমার হাজবেন্ড উঠে দেখে, দিয়ে আমি তখনই বললাম আমার হাজবেন্ডকে যে একবার হসপিটালে নিয়ে চলো, একটা চেষ্টা তো করে দেখি কি হয়েছে, জানতে তো পারবো। আমার হাজবেন্ড বললো কোনো মতে নিয়ে গিয়ে ওকে কোনো লাভ নেই, ও মরে গেছে। তো আমি তখনও বললাম যে তাহলে তোমার বাড়ির লোকজনকে খবর দাও, আমার ননদ আছে, আমি বললাম তোমার বোনকে একবার খবর দাও, তোমার দিদাদেরকে একবার বলো। ও বললো না আমি কাউকে কিছু বলবো না, জন্মানোর সময় আমার মেয়ের যখন কেউ মুখ দেখতে আসেনি, মরে গেছে, আমি কাউকে বলবো না। মেয়ে না, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরা ভালোভাবেই রেখেছিলাম ওকে। আমি কোলে নিয়ে বসেছিলাম। না না না, এমনি আমার বরের সাথে আমার বরের বাড়ির লোকের সব ঝামেলা, কেউ কথাবার্তা বলতো না। নিজের সন্তানকে আমি কেন মারবো? আমি ওখানে কোলে নিয়ে বসেছিলাম, আমি বারবার বললাম যে একবার হসপিটালে নিয়ে চলো, একবার দেখি। আমার শ্বশুর জোর করে আমার কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে ওই কোদালটা নিয়ে গিয়ে কোথায় পুঁতে দিয়ে এসছে। 2-3 দিন ধরে অসুস্থ ছিল আমার। অসুস্থ না, শ্বশুর এখানে থাকতো, আমরা ঘরে থাকতো। আমি বারবার বললাম একবার নিয়ে চলো,
মানে ঠান্ডা লেগেছিল, একটু কাশি, জ্বর। হ্যাঁ, আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে আমি দিতে চাইনি। জীবিত ছিল? না, তখন ছিল না, নিঃশ্বাস পড়ছিল না। আমার বর বলছে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, আর কিছু করো না, ওরম ভাবে আটকে রেখো না কোলের মধ্যে। ডাক্তারের কাছে নিয়ে আমি বলেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে যাওয়ার জন্য, আমার হাজবেন্ড বললো ওকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, ও মরে গেছে। আমি পাড়ার লোককে বলেছিলাম জানাতে, ওর বাড়ির লোককে জানাতে বলেছি, আমার ননদকে ফোন করতে বলেছিলাম, দিদাদের ডাকতে বললাম, আমি কাউকে ডাকলো না। এটা কি ভুল হয়েছে? না, আমি কিচ্ছু জানি না। কি চান কি চান? কি চাইবো আমি? আমার যদি সত্যি আমি কিছু করে থাকি, আমার সন্তানকে যদি আমি মেরে থাকি, যদি প্রমাণ পান, তাহলে অবশ্যই আমাকে শাস্তি দেবে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই শিশুটির বাবা ও ঠাকুরদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অরিন্দম রয় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।